আগামী ১ মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক্রম করে দেখো। একবার এইভাবে কাটিয়ে দেখো। তোমার জীবনে কতটা পরিবর্তন আসে। দেখো, আমাদের মনে একটা ইচ্ছে তো সবারই জাগে। আমরা পরিবর্তন তো হতে চাই। প্রতিনিয়ত আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব। কিন্তু কাল কখনো আসে না। আর কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোঁকা দিচ্ছি, কত সময় ধরে ধোঁকা দিচ্ছি, তার কোনো আইডিয়া নেই। এখন একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নাও, পরিবর্তন কোনো ম্যাজিক না, এটা একটা প্রসেস। তুমি আজ ভাবলে কাল বদলে যাবে, এটা বাস্তব না। বাস্তব হলো ছোট ছোট স্টেপ, যা রিপিট হয়। তুমি যদি একসাথে ১ বছর ৩ বছর ভাবো, তোমার ব্রেন ভয় পায়, প্রেশার নেয় আর শেষ পর্যন্ত কিছুই করে না। কিন্তু ১ মাস, ১ মাস খুব ছোট্ট একটা সময়। এই ১ মাস তুমি যদি নিজের উপর কন্ট্রোল আনতে পারো, তাহলেই তোমার লাইফের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সবচেয়ে বড় বাধা কোথায়? তোমার বাইরের দুনিয়ায়, না তোমার ভেতরের দুনিয়ায়? তোমার মনই তো তোমার সবচেয়ে বড় শত্রু। কারণ মন সব সময় কমফর্ট খোঁজে। মন চায় সহজ রাস্তা, শর্টকাট, আরাম। যখনই তুমি কাজ শুরু করবে, মন বলবে আজ না, কাল করব। আজ একটু রেস্ট নিই, আজ একটু ফোন দেখি। এই জিনিসগুলো তোমাকে ধীরে ধীরে পিছনে টেনে নেয়। একটা সত্যি কথা বলি, তোমার শরীর যতটা ক্লান্ত হয়, তার থেকে অনেক বেশি ক্লান্ত হয় তোমার মন। কারণ তুমি তাকে এমনভাবে ট্রেন করছো যে সময় নষ্ট করাই তার অভ্যাস হয়ে গেছে। তাই এখন যদি তুমি হঠাৎ করে প্রোডাক্টিভ হতে চাও, সে রেজিস্ট করবে, বাধা দেবে। এটাই নর্মাল। তাই এখানে একটা রুল ফলো করতে হবে। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনই বেশি করে কাজ করতে হবে। কারণ ওই দিনটাই তোমার গ্রোথের দিন। এখন একটা প্র্যাকটিক্যাল সিস্টেম বলি। প্রথম ২ দিন নিজের সব খারাপ অভ্যাস লিখে ফেলো, যেগুলো তোমার সময় নষ্ট করে। তারপর ওগুলো এক এক করে কাট করে দাও। পুরো না পারলেও কমাও। তারপর তোমার টপ ৩ কাজ লেখো, যা করলে তোমার লাইফ এগোবে। প্রতিদিন এই ৩টে কাজ করতেই হবে, যাই হোক। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তুমি ভুল করবেই, সময় নষ্ট হবেই। কিন্তু সমস্যা সময় নষ্ট না, সমস্যা হলো ফিরে না আসা। যদি ৩০ মিনিট সময় নষ্ট করো, সেটাকে অজুহাত বানিয়ে পুরো দিন নষ্ট করো না। ফিরে আসো, আবার শুরু করো। এই স্কিলটাই তোমাকে আলাদা করবে। আর একটা বড় ভুল, মানুষ ভাবে ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু সত্যি হলো, তুমি জানোই না তোমার ভাগ্যে কি আছে। তাহলে চেষ্টা না করে বসে থাকা, এটা লজিক্যাল না। বাস্তবতা খুব সিম্পল। যারা কাজ করে তারা এগোয়, যারা বসে থাকে তারা পড়ে থাকে। ব্যর্থতা আসবে, এটা আটকানো যাবে না। কিন্তু ব্যর্থতা মানেই যে শেষ না। এই ১ মাস তুমি শুধু ৫টা জিনিস করো। সোশ্যাল মিডিয়া কমাও বা বন্ধ করো। প্রতিদিন ফিক্সড কাজ করো। নিজের প্রোগ্রেস ট্র্যাক করো। নেগেটিভ মানুষ এগিয়ে চলো। নিজের উপর বিশ্বাস রাখো। তুমি প্রথমে রেজাল্ট দেখবে না, কিন্তু ২ দিন, সপ্তাহ পরে তুমি নিজেই বুঝবে তোমার ফোকাস বেড়েছে, তোমার এনার্জি বেড়েছে, তোমার কনফিডেন্স বেড়েছে। আর তখন কাজ করা সহজ হয়ে যাবে। শেষে একটা কথা মনে রেখো, মানুষ তোমার কথা দেখে না, মানুষ তোমার রেজাল্ট দেখে। আজ যারা তোমাকে নিয়ে হাসে, কাল তারাই তোমাকে রেসপেক্ট করবে। কিন্তু তার জন্য আজ তোমাকে কাজ করতে হবে। আগামী ১ মাস নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। নিজের উপর বিশ্বাস রাখো, পজিটিভিটি ধরে রাখো। নিজেকে বলো, নিজেকে বোঝাও যে আমি পারবো। নিজের কাজকে সব থেকে বেশি গুরুত্ব দাও, কারণ এই কাজই তোমার জীবনটাকে সুন্দর করতে পারে। কাজ করো, পরিশ্রম করো, বিশ্রাম রাখো, মনের বিরুদ্ধে যাও। নিজেকে প্রমাণ করে দেখাও, না, অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য, নিজের পরিবারের জন্য।